আপনার তো আরো বলা আছে 4টা, তারপরে এক বলার জন্য এত 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 না। এই ছেলেটা আমি খুব আওয়াজ করে বলতাম, এটা আমার লোকে থাকতো সবসময় না, সবসময় মাছ টাছ মারতাম, হ্যাঁ ওষুধ মসুদ বেচতাম, গাছের ওষুধ মসুদ বেচতাম, ছেলেটা আমার সাথে থাকতো সবসময়। আল্লাহ করা তো বাড়ি আমার লাগছে, তুমি কোনো টেনশন করো না, তোমার সব করে চলছে, আমি কাজ করে খাতে তোমার তোমার বাড়িতে সবাই তোমার লাগাই চলছে। আবার বুঝতে পারছেন তোমার যোগ আপনি ব্যস্ত করো, আমার বুকটা ঠান্ডা করছে না, তুমি খাবার ঠান্ডা করো, আমি লাইনে 2টা বাজে উঠছি, ঘুমাইছি না, আমার মতো কথা করছি, মানে পেটের মধ্যে আমার এই 4 বাজে আমার ঘুমো না লাপত, আর কোনো টেনশন নাই, তুই কর কোনো কাম কোনো লাগবে না, তুই ঘুমাবে খাবি, তুই আর ঘুমাবে খাবি, তোর আর কামের টেনশন নাই, তুই আইসে তো তোরা তো মারি আল্লাহ আমার লাগছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি অবস্থা ইরশাদ? ভালো আছেন? বালু টানার কাজ করছেন নাকি আজকে? ও তো বালু টানার কাজ করে না। আপনি চেনেন ওকে? চেনেন? জি। কি হন আপনি? ওর প্রতিবেশী চাচা। প্রতিবেশী চাচা হন ওনার? জি। আচ্ছা, ওই যে আপনার ওনার কথাই বলছিলেন না? আপনি কি বেসিক ভিডিও যেদিন আমি কোনোদিন আসছিলেন এখানে? হ্যাঁ, ওর সাথে প্রথমদিন আসছিলেন, কিন্তু আমরা ভিডিওতে আপনাকে নেই নাই, ভিডিওতে নেই নাই, সাক্ষাৎ হয়নি। তো আপনি কি ওনারে খোঁজ দিছিলেন যে এই এখানে ভিডিও হবে এরকম কোনো কিছু? জি জি, আপনার এটা আমি। আচ্ছা, কিভাবে ওর সাথে পরিচয়টা কিভাবে আমাকে একটু বলেন তো ভাই। তার আগে আপনার ঠিকানাটা একটু বলেন, বর্তমান ঠিকানাটা। আমি মোহাম্মদ আসাদুজ্জামান। জি। আমার ময়মনসিংহ মহানগর 30 নং ওয়ার্ড কিসমত নতুন বাজারের বাসা। জি। কি করেন আপনি পেশা? আমি ব্যবসা করি। ব্যবসা করেন, আচ্ছা বলেন। হ্যাঁ, মানে ওর সাথে পরিচয়টা কিভাবে বা ওর সাথে কথোপকথন? ওই যেহেতু আমার বাড়ি থেকে একটু পাশাপাশি প্রতিবেশী, ওই যখন হারিয়ে যায় ওই সময় আমরা জানাজানি হয় যে এই ছেলেটা হারিয়ে গেছে। মোতালেব ভাই নামে একজন আছে, উনি ওনাকে পায়। আচ্ছা। পাওয়ার পরে তার ওখানেই সে লালন পালন করে। লালন পালন করার পরবর্তী এক পর্যায়ে সে ওই যে স্কুলে ভর্তি হয়নি, আমাদের বাজারে একটা দোকানে রমজান করে নাম হোটেল, সেই হোটেলে সে দীর্ঘদিন কাজ করতো। আচ্ছা। তারপর আস্তে আস্তে সে বড় হয়েছে, পরবর্তীতে যে কাজ পায় সে কাজই করে আর কি। আচ্ছা। পরে যেহেতু ছোট থেকেই ওকে চিনি, আমার একটা ব্যবসা আছে ছোটখাটো, ওই ব্যবসার সাথে আর কি ওই ইনভলভ হয়, মানে ওকে আপনি কর্মী হিসেবে নেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর কি আছে। তারপর আপনার আর যে কিবরিয়ার যাপন ঠিকানা যে এই এটা আমি আর কি রেগুলারই দেখি। আচ্ছা। দেখার এক পর্যায়ে পরে আপনার ইমেলে আমি অ্যাপ্লাই করি। ওর সম্পর্কে জানছেন, জানার পরে? হ্যাঁ, আমি ওকে জিজ্ঞেস করছি যে স্যার এরকম একটা অনুষ্ঠান আছে, তোর কি কিছু মনে আছে? পরে বলতে পারি, গ্রামের নামটা বলতে পারি আমি, যাক মালিক যদি চায় তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। এই বিষয়ে আমি অনেকগুলি ওর ভিডিও দেখাইছি যে পরে অ্যাপ্লাই করার পরে আপনার প্রায় 45 দিন পরে আপনাদের এখান থেকে যোগাযোগ হয়। তারপর ওর নাম্বার নাই, আমার নাম্বারে ফোন দিছে ভাইয়া, ফোন দিলে তারপরে আবার ওই কাছাকাছি নাই, সাথে সাথে পাইতেছি না, ওই আবার কাজ করতেছে। পরে আমি বললাম যে ভাই ওই তো নাই, তা আপনি একটু আমাকে যদি, যেহেতু ফোনটা দিচ্ছেন, ওই যেহেতু ওর জনপরিচয়টা ওই জানে না, আপনি ওর নাম্বারটাও নাই আমার কাছে, আমি সন্ধ্যার পরে ফোন দিই। মানে মোটামুটি আমরা নিশ্চিত হলাম যে আপনার মাধ্যমে ও আমাদের এখানে আসছে। তারপরে তো কথা, সেদিনও আপনি ওকে নিয়ে আসছিলেন, আজকেও আপনি আসছেন। এই যদি সবকিছু চিনতে পারে তো আলহামদুলিল্লাহ, আপনি অসাধারণ কাজ করছেন। বিয়ে-শাদী করছে না আপনি? জানেন তো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, বিয়ে-শাদী করছে। আপনার এই ইন্টারভিউ দেওয়ার জন্য, ভিডিওর জন্য একদিন ডাকছিল, তারপর বাচ্চাটার। এটা আপনার ছেলে? বয়স কত ওর? একটাই ছেলে না? একটাই ছেলে। তো ওর ওয়াইফ বা ওর শ্বশুর শাশুড়ি যদি কেউ আসতে তো খুব ভালো হতো। জানি না, একটু তো যাচ্ছে, ঠিক আছে যাই, মালিক যদি চায়, যদি হয় আল্লাহ কর, মালিক যদি ফিরাই দেয়, আচ্ছা তারপর আসা যাওয়া করলি। আপনার শ্বশুর শাশুড়ি কি মানে জানে? আমার শ্বশুর নাই। শ্বশুর নাই, শাশুড়ি জানে বিষয়টা? শাশুড়ি জানে। শাশুড়ি জানে শুনে তো আজকে শাশুড়ির সাথে করে নিয়ে আসতেন? শাশুড়ি থাকে শ্যামলী। ঢাকা শ্যামলীতে? হ্যাঁ, ঢাকা শ্যামলী আদাবার। তার সহজ ছিল, সাথে করে নিয়ে আসতে পারতেন। আচ্ছা, যাই হোক, আপনার সমস্যা নাই। আপনার বউ তো জানে? আমার বউ জানে। বউ তো কি মনে, বউ কি বিষয়টা নিয়ে খুশি না অখুশি? খুশি। খুশি? আপনার কি অবস্থা আপনি এটা বলেন, আপনি জানার পরে কেমন মনে হইতেছে? আপনি তো ভিডিও দেখছেন আমার। হ্যাঁ, রিমোটটা দাও তো আমাকে। আপনি আমি এটা দেখি আমার মনটা খুব খুশি। আপনাকে যখন আমরা জানাইছি যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পাইছি, তখন আপনার কেমন লাগতেছে? কমায় 25 করে দাও। হ্যাঁ, ছবি এখন তুলেন না, আমরা কাজ শেষ করি তারপরে ছবি তুলে। আচ্ছা, ভালো লাগতেছে। আচ্ছা, এখন একটা কাজ করবো আমরা, এরশাদ,
সেটা হলো, ভাই এখন তুলে না প্লিজ, আমরা একদম শেষ করি তারপরে। হ্যাঁ, সেটা হলো যে আমরা ওই আপনাকে ভিতরে নিব স্টুডিওতে নেওয়ার পরে যারা আপনাকে দাবি করছে এদের কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? কাউকে দেখলে চিনবেন? বাপ মা যারা, যদি কেউ যারা চেনা মনে আছে? চেহারা মনে আছে মারে সিং দেখা- মা লাম্বা। হ্যাঁ, মা লাম্বা। আচ্ছা ঠিক আছে। তো আপনাকে চলেন আমরা স্টুডিওতে নেই, স্টুডিওতে বসেন, তারপরে বাকিটুকু যেভাবে আমাদের যেভাবে কাজ করতে হবে সেভাবে করবো। আসেন। বসেন এখানে। আচ্ছা, এখানে আপনি মাঝামাঝি বসেন। আপনি 15 থেকে 20 মিনিট হচ্ছে আপনাকে এখানে বসতে হবে। হ্যাঁ, আমি বাইরে কথা বলবো, আপনাকে এখানে একা একাই থাকতে হবে, ঠিক আছে? যদি কোনো প্রয়োজন হয় আপনি কলিং বেল টিপবেন। হ্যাঁ, ওকে, বসেন। প্রিয় দর্শক এবং আচ্ছা, আমি একটু সবার পরিচয় নেই। হ্যাঁ, এক এক করে। হ্যাঁ, ফোনটা সবার একটু বন্ধ করে দিব আমরা। আপনার নাম কি কাকা? আমার নাম সিরাজ। আপনার ছেলে? জি। আপনি দেখছেন ভিডিওটা? জি দেখছি। এইটা কি আপনি নিশ্চিত আপনার ছেলে? এটা আমার ছেলে, আল্লাহ ছেলে। 100%? 100%। আচ্ছা ঠিক আছে। সিরাজ সাহেব, আপনি কি কখনো টাঙ্গাইলে বাস স্ট্যান্ডে কোনো ওষুধ বিক্রি করা কোনো কিছু করেন? টাঙ্গাইল না, লাইফের বাস থেকে ওষুধ বেঁচে কিনে করছি। আচ্ছা, গাছের ওষুধ। আপনি কি হন ভাই? আমি ওর ছোট ভাই। আপন ছোট ভাই? জি। কি পার্থক্য! আসেন, এদিকে আসেন। দেখছেন, বাপের কাছে থাকছে এই হচ্ছে এই, আর ও হারা যাওয়ার পরে ওর অবস্থা। আমি জাস্ট লুকসের দিক থেকে বলতেছি, যে দেখার দিক থেকে কে কোন অবস্থা। কি করেন আপনি? আমি বিদেশে থাকি। বিদেশে থাকেন না? ও যে হারাইছে ও আপনার ছোট না বড়? আমার বড়। আপন বড়? আপনি জানতেন যে পরিবারে এরকম ঘটনা একটা ঘটছে? জি। ছোটবেলা থেকে বাপের কাছে শুনছেন, মায়ের কাছে শুনছেন? জি। কত বছরের বড় আপনার? আমার অনেক বড়, আমার দুইজনের বড় আরো। আপনারা সবাই ভাই? জি, এটা আমার ছোট ভাই। আমি খুরশেদ ও মুর্শেদ। খোরশেদ ভাই, আপনি বসেন এবার। ঠিক আছে, বাকিটুকু আমরা করতে দেন। খোরশেদ মোর্শেদ না? আপনি খোরশেদ, হ্যাঁ মোর্শেদ। জি। আমার নাম আশিক, আমি ওর জারাত ভাই। আমার আপুর নাম তাজু। তাজুল ইসলাম। কি নাম? বাবার নাম কি? তাজুল ইসলাম। আসলাম। আপনার নাম? আমার নাম জাইনাব। ফারুক নামে কেউ আছে? আপনার ভাই আছে? আছে আছে। হ্যাঁ আছে। ফারুক কি বড় না ছোট? এটা আমাদের ছোট। আপনাদের ছোট? আচ্ছা, মানে আপনার আপনার ছোট। আপনার মা কয়জন? হ্যাঁ, মা কয়জন মানে থাকে না? বাবা বিয়ে করছে কয়টা? আমাদের বাবা হ্যাঁ? আমাদের বাবা বিয়ে করছে একটা। একটা। তাহলে মানে সবাই তো একই ঘরে, তো একই ঘরে। উনি আপনার পরিচয় কাকি? এটা আমার ছেলে। ও আপনার ছেলে? একটু মুখটা দেখাইতে হবে তো আমাদের। কাকা অনুমতি আছে তো মুখ জি দেখার? জি দেখেন। আচ্ছা, আচ্ছা। তো যেটা আপনি ভিডিও দেখছেন নি? জি দেখছি। দেখছেন? জি। দেখার পরে কি এটা আপনার ছেলে মনে হয়? জি আমার ছেলে হয়। একদম শতভাগ। কি নাম আপনার? না না এর আগে কয়বার হারিয়েছিল পোলা? এই পোলা দুইবার আর দুইবার। দুইবার হারিয়েছে। তাই এরপর এবার বাইন্দা রাখেন নাই কেন? নিয়ে আইনো বাইন্দা রাখতেন। আচ্ছা, এ কি একাই হারাইছে নাকি বাকি দুইটাও এরকম হারাইতো? হ্যাঁ, ওই একাই কি হারাইতো এরকম বেশি নাকি? আমরা তো অনেক ছোট না। হ্যাঁ, আমরা ও কি সবার বড় ভাই? না, ওর বড় আরেকজন আছে। ও কই? বাসায়। ভাইয়া মোবাইলটা বন্ধ রাখেন, পরে ভিডিও করেন। হ্যাঁ, অসুস্থ না? চার ছেলের নাম বলেন। আমার ছেলের নাম উনি আছে নাকি পরবর্তী? নাম আটটা ছোট আছে। এটা আমার একটা বোন আছে, এই নামটা আটটা বলতে মেয়ে আমার পারবো ছোট না। আছে। এটা এটা কি ও থাকা অবস্থায় হয়েছিল নাকি ও থাকা হারাই- অবস্থায় আছিল, থাকা অবস্থায়। খেয়াল খেয়াল নাই। নাই আর। এ হলো এটা? এটা নসুন দিয়ে রাখরা। কই? উল্লাস। কুলিয়ার এটা কোথায়? এটা কুলিয়ার চর? বৈরবের দিকে। মানিকদি হ্যাঁ, মানিকদি। মানিকদি। আচ্ছা, এখন এখানকার সোর্স তো আমাদের বোধহয় আসে নাই। আসছে কি? না আমি মালয়েশিয়া। মালয়েশিয়ার প্রবাসী আসেন আপনি? বলেন আমাকে একটু, বলেন ঘটনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া প্রথমে একজন লোক মানে কমেন্টস করে যে উনি ওনার ঈশ্বর ভাইয়ের পরিবারকে চিনে। ওনার নাম হচ্ছে ওসমান গনি। আছে আপনার কাছে যে কথোপকথন? শুধু মোবাইল নাম্বার দেখা যায় ছাড়া এরকম ভাবে আমাকে একটু করে? ওসমান গনি সাহেব এইটা? মানে চেনে। আচ্ছা, হ্যাঁ? আচ্ছা। কিন্তু নাম্বার দিতে অনেক দেরি করছে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু তৎক্ষণিক আবার এক ভদ্রলোক সাইদ সুজন নাম, হুম। উনি হচ্ছে সম্ভবত ওনার পরিচিত। সাইদ সুজন। হ্যাঁ, জি, উনি আমার আমাকে ভাই এখানে- লাগে, আমাদের পাশের গ্রামের বাড়ি। ওকে। উনি আমাকে এখানে লেখে সরাসরি ইনবক্সে, ভাইয়া আমি এরশাদকে দাঁড়ান। চিনি। হুম। হুম, ফোন নাম্বার দিয়েন না। হ্যাঁ, এরশাদকে চিনি। তারপর এই অবস্থা আলহামদুলিল্লাহ সব মিলে গেছে। সাইদ সুজন। জি জি। আচ্ছা, হ্যাঁ। তারপরে ছোট ভাই খুরশিদ সাহেবের নাম্বার দেয়। হুম। ও ডিরেক্টলি সাইদ সুজনকে কল করে? যে সাইদ সুজন আবার ওই যে ভিডিওটা নিয়ে আবার ওনাদের বাড়িতে পাঠায় দেয়। আচ্ছা, তো সাইদ সুজনকে আমরা কানেকশন করি।
কানেক্ট করি, তারপরে আমি বুঝতে পারবো কি অবস্থা। আপনি দেখতেন আমার অনুষ্ঠান নাকি? জি আমি প্রায় সময় দেখতাম আপনার দেখতেন? অনুষ্ঠান, জি। তো কি মনে হতো যে ভাই কোনোদিন আসবে কিনা এরকম কোনো কিছু? এরকম আমি তো ভাবছি যে আল্লাহর বলে এমন জায়গায় যে যাইতো তো আমার ভাইটা ফেরত পাইতাম। একটা অবস্থা। দেখি সাইদ সুদনের সাথে কথা বলি। কাকা পোলা চিনবো তো দেখলে? জি আছে। কত বছর বয়সে হারাইছে? হারাই যা 20-25 বছর। আসসালামু আলাইকুম ভাই, আমি কিবরিয়া বলছিলাম। ভালো আছেন? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি সাইদ সুজন? এই তো ভালো আছে। আপনি সাইদ সুজন না? আপনার পরিচয়টা একটু দেন ভাইয়া, কোথায় আছেন, কি করেন একটু বলেন আমাদেরকে। জি ভাই, আমি মালয়েশিয়াতে আছি, দেশের বাইরে। আচ্ছা এখানে একটা ফার্নিচার শোরুমে কাজ করি। আচ্ছা, আর দেশের ভিতরে ঠিকানা কোথায় হইলো? দেশের ভিতরে আমার বাড়ি হলো আপনার ঠিকানা হলো চান্দ্রকান্দি ইউনিয়ন 9 নং ওয়ার্ড মনোহরপুর গ্রাম। এরশাদ ভাইয়ের ঠিকানা হলো নজরপুর গ্রাম, আমাদের হলো আপনার মনোহরপুর গ্রাম। আচ্ছা, আপনি এই ভদ্রলোককে চিনেন নাকি? দেখেন তো। হ্যাঁ চিনি, ওর নাম খুরশেদ, এরশাদ ভাই ছোট ভাই। তার মানে আপনি হচ্ছে এরশাদ যে হারাইছে এটা আপনি আগে থেকে জানতেন না? হ্যাঁ জি ভাই জানতাম, আমি আপনার অনুষ্ঠান সবসময় কন্টিনিউ দেখি। আচ্ছা, তারপরে আপনি কি ওখানে কমেন্টস করছেন? কমেন্টস করার পরে আমাদের আরিফ ভাই আপনার সঙ্গে যোগাযোগ করছে, কিভাবে কমিউনিকেশন হলো একটু বলেন। কমেন্টস করার পরে সরাসরি আমি আরিফ ভাইয়ের কাছে খুরশেদের নাম্বার দিয়ে দিয়েছি, তারপরে আরিফ ভাইয়ের সাথে আমি সরাসরি কথা বলছি। আচ্ছা ফোন নাম্বার দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা বাকিটুকু করতেছি। থ্যাংক ইউ সো মাচ যোগাযোগ করার জন্য। ভালো থাকবেন। জি ভাই, আপনি ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ ভাই। জি জি, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ফাইন, আমরা তাহলে সোর্স ডিটেক্ট করতে পারছি, আমাদের মোটামুটি সব কাজই শেষ। এখন কাকা আপনি বলেন, এই যে বাচ্চাটা হারাই গেল, প্রথম দুইবার কেমনে পাইছিলেন? মাইকিং করে পাইছিলেন? প্রথম দুইবার কেমনে পাইছিলেন? প্রথম দুইবার যে হারাই গেছিল ভিসা এবার করছি। ভিসা এবার করছেন, আর পরের বার যে হারাই গেছে যে পরেরবার আমরা মৌসুম বন্ধ গেছি, পাইছি না, আমরা ঘুরে এরপরে কিছু করছিলেন? থানা পুলিশ কিছু করা, জিডি না করা? জুটি করছি না, কিচ্ছু করেন নাই? না। আচ্ছা, তা কি কি কবিরাজের কাছে গেছিলেন? কবিরাজের কাছে গেলে খালি মৌসিক আছে, আমি তো মৌসিকা ঘুরে যাইছি। ময়মনসিংহ গিয়ে কোথায় করছেন? এই সিজন 2 দিন থাকেছি আমরা, আমার পরিবারের লোক। কবিরাজ বলে নাই যে যে এরকম ঠিকানা দিতেছে না, কাল কইছে মৌসিক আছে তোমার। কবিরাজ বলে না যে ইন্টারনেটে একটা অনুষ্ঠান হবে, আর যে কি বিয়া করবে, তারপরে যে মাধ্যমে পাবেন খুঁজা, এরকম কথাবার্তা বলছেন না? না বলছে না, আমরা ঘুরছি। আচ্ছা, আপনারা যখন দেখলেন ভিডিওটা, এই যে এরশাদের ভিডিওটা যখন দেখছেন, দেওয়ার পরে আমার মনটা আকাশ উড়ে গেছে, আমার শরীর ফল কাবার চলছে। এই সন্ধান আমরা পাইলাম না। আপনার তো আরো বলা আছে 4টা, তারপরে এক বলার জন্য এত 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 না, এই ছেলেটা আমি খুব আওয়াজ করে বলতাম, এটা আমার লোক থাকতো সবসময় না? সবসময় মাছ টাছ মারতাম, হ্যাঁ, ওষুধ মসুদ বেচতাম, গাছের ওষুধ মসুদ বেচতাম। ছেলেটা আমার সাথে থাকতো সবসময়। তারা এটা আমার লোক থাকতো, বড় আছিল তো, এটা আমার সাথে থাকতো। এটা শুরু আমি আপনার ভিডিও দেখতাম অনেক। আচ্ছা, আমি ভাবছিলাম যে আপনার কাছে যদি নিউজটা এদের ভাই কোনো সমস্যা নাই তো? না না না, সমস্যা না, সব আমার একসাথে, আমার সাথে সবাই একসাথে থাকে সব একসাথে থাকে না? অনেক সময় আমরা দেখি তো এরকম যে এক ভাই পাওয়া গেলে সম্পত্তি নিয়ে আমার ছেলেরাই এরকম না? এই করুম না, সব কিছুদিন আগে একটা নিউজ বের হলো এরকম যে ছেলেকে 5 তলা বাড়িটারি লিখে দিয়ে আসে, ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ছিল, পরবর্তীতে সে লাশ দাফন হয় না, 2 দিন যাবত লাশ বাইরে। দেখছেন না? ভাইরাল হয়ে গেছে কিন্তু বাংলাদেশে। আমরা একসাথে আছি। শিক্ষা আর সুশিক্ষার মধ্যে পার্থক্য অনেক আসলে, এই হচ্ছে বিষয়। তো কাকা, আমি জাস্ট এমনিতেই আপনার সাথে বাতচিত করতেছিলাম আর কি। এখন আমি পলার সামনে নিবো, আপনাদের দুজনকেই নিব, হ্যাঁ, তারপরে দেখি কি হয়। কাকি, পোলার খবর পাওয়ার পর থেকে কি অবস্থা? আল্লাহ দিলে আনন্দ। আনন্দ? পোলা যদি না আসিলে চিনবো, জোর করে শোনাবে না, না চিনলে। বসেন, দেখি কি দাঁড়ায়। খোলো। এরশাদ, কিছু শোনা গেছে? শুনলাম না। শোনেন নাই? আচ্ছা, বসেন। আনুমানিক কত বছর আগে হারাইছিলেন এরশাদ, মনে আছে? হারাইছি তো অনেকদিন হয়ে যায়, তো অনেকদিন হয়ে গেছে। জি 15-20 বছর হইব। জি
বাড়ির কথা মনে পড়লে কি করেন? বাড়ির কথা মনে করলে চোখ দিয়ে খালি পানি পড়ে, খালি পানি পড়ে? চোখ দিয়ে পানি পড়ে। ইয়ে কেউ মারে যদি, মা বাপ থাকলে তো মারতে পারতো না। হ্যাঁ তা ঠিক। পিটনা মায়ের মুখ খাইছি, অনেক জায়গা খাইছি, বহুত জায়গা লাত্তি কুত্তে খাইছি। তাই না? জি। এরা জানতো না আপনার বাপ মা নাই, এই জন্য মাইরা মুইরার আরাম পাওয়া যাইব, কোনো সমস্যা খালি নেই। মানুষে কাজে লাগলে খালি বাউল্যা বাউল্য মানে? বাউল্যাটা হ্যাঁ জন্ম ঠিক নাই, আরে রাস্তাঘাটে ফিডা এই কাম কাজ করে যে দিন খাই, 500 টাকা বেতন পাই, 20-30টা খরচ করি, আটি থুয়ে দিই। আপনার মালিক তো ভালো, সে সাথে আসছে? মালিক ভালো, সাথে কমিশনে ফেল করছে। আচ্ছা, কমিশনারের দাঁড়াইছিল? হ্যাঁ ফেল করছে, কয়েকটা বোর্ডে ফেল করছে। মানুষ ভালো, মানুষ ভালো। হ্যাঁ নাইলে কি যে কর্মীর সম্পর্কে এত কিছু জানা, সবকিছু জাইনা জুইনা আবার নিয়ে আসা, প্রথম দিন নিয়ে আসছে, আজকেও নিয়ে আসছে, কেউ আসে নাই সাথে, নিজের গাড়ি ভাড়া দিয়ে খরচ দিয়ে নিয়ে যেতেছে। মানুষ ভালো। চারি কিনা দিয়ে দোকান, হ্যাঁ জমিনের অভাব নেই। আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা আরো দেখ, আমরা দোয়া করি। ময়মনসিংহ কিসমত সিডি, আমি তাই ইউনিয়ন। তো এরশাদ, মূল কথা হইলো গিয়া, এরপর আর হারায়েন না, যদি আজকে চিনেন সবকিছু ঠিকঠাক। আর হারাবো না বড় ভাই, আর হারাবো না। আল্লাহ দিলে অনেক জায়গা চিনি, এখন চিনেন না? অনেক চিনি, সিলেট, চিটাগাং, চট্টগ্রাম, জাফলং, সব চিনেন, খুলনা। যাক, আল্লাহ ভরসা। মন খালি মা বাবারা পাই না, এটাই মনটা কষ্ট, মনের কষ্ট। দেখি এই কষ্টটা দূর করতে পারি কিনা আজকে আমরা। আমি একজনকে ভিতরে নিয়ে আসতেছি, আপনি দেখা দেখেন চেনেন কিনা। হ্যাঁ, হ্যাঁ বলো। না, প্রথমে হ্যাঁ হ্যাঁ, প্রথম ভাই ভাড়াবার করে। ভাই পাঠালে চিনবেন প্রথমে? যে বাইরে, কোন বাইরে দেখলে চিনতো? হ্যাঁ, বাইরে চিনুন যাব প্রথম ভাই। দেখেন না কে আসে। আইন, কাকা আমার কাম শেষ, যা করার আপনাদের। চিনছি। কেডা? আমার বাপ। এটা আমি 2টা বাজে উঠছি রাত্রে, কেন না বা আল্লাহ করা তো বাড়ি আমার লাগছে, তোর আল্লাহ করুন বড় করছে, আবার তুই কেন না আমাকে। তোমার আল্লাহ রহমত, তোমার আল্লাহ, তোমার আল্লাহ দিচ্ছে, ঠিক আছে বা, তুমি কোনো টেনশন করো না, তোমার সব করে চলছে। আমি তুমি কোনো কাজ করে খাচ্ছ, তোমার বাড়িতে সবাই তোমার লাগে চলছে। আমার বুঝতে পারছেন, আল্লাহ দেখ আপনার ব্যস্ত করো। আমার বুকটা ঠান্ডা করছে না, আবার ঠান্ডা করছে। আমি লাইটে 2টা বার ধরছি, ঘুমাচ্ছি না। আমার মতো কথা করছে, মানে পেটের ব্যাটা আমার, আর এই 4-5 দিন আমার ঘুমো না। 2টা বাজে সবার দিচ্ছি, আমি ওটা তাড়াতাড়ি, আর তুমি ফাঁকুলিছ টাইম হলে আমরা যাই, টাইম না, টাইম হয়েছে 2টা বাজে উঠেছি। বুঝছে আমার আঙ্গুর ভাই কো, ওই হ্যাঁ হ্যাঁ এসে না আইব তো, হে ভাই এসে তো খুশের ভাই, তো খুশের ভাই আছে, মুর্শেদ আছে, তো কাকা আছে, জনর কাকা কো, ওই এনে দেবো, সবাই আনবো ভাই, সবাই আনবো, সবাই আনবো। কথা বলেন বাপের সাথে, সবাই নিয়ে আসবো। এই সামনে ভোটটা কি ডো হাসছি, আমার ভোটটা লালা বড় মতো আছে, ভোটটা খুব মোটা কাটা আছে, আমার ভোটটা অসহায় বইরা, আমার ভোটটা খেলে আমাকে ভোটটা চলে বলি কেমন রে, রাখ কোন সমস্যা নাই, তোর আল্লাহ সহজ আছে, তোর ভাই, তোর আল্লাহ ভাই সহজ আছে। হুট তুই আবার কয়লা ঠান্ডা করছ,
যাক পুত আর কোন টেনশন নাই, তুই খাওয়ার কোনো কাম কোন লাগতো না পুত, তুই ঘুমাবে আর খাবি, তুই আর ঘুমাবে আর খাবি, তোর আর কামের টেনশন নাই। তুই আইস পুত, তোরা তো মাটি আল্লাহ আমার লাগছে আবার চারটা সন্তান। আমরা তো বলি আমার এবার করে না নারায়ণগঞ্জ একটা পাগলে একটা ড্যাম্বল খাওয়াচ্ছে, সেই পাগলে সাইডের স্মৃতি আমার এলে এটা নষ্ট হয়েছে না, ফুলটুকুলি নষ্ট হয়েছে না। আল্লাহ আল্লাহ দেখ আমরা বেশ করে আপনার দ্বারাই আমার ছেলের বুকে পাইছি, আল্লাহ আমরা বেশ করো আল্লাহ দেখ। আহবুতরে তুই আহবুতর মাথাটা খুব সুন্দর আছে, দেবুত কানটা এই যে আমার ভূতের কান, এই যে আমার ভূতের কানটা দেখছেন, এই যে ভূতের কানটা সব ঠিক আছে। আল্লাহ আমার বুকের জন্ম বুক আসছে। আবু যা তুই আর কোন টেনশন করিস না, হিন্দু গেলে তো না আমার মুভি চিন্তা লাগবো, তো দাবি সাইডে লাগবো যে ফালছে বেটা। আমরা বাচ্চা দা কইরা না আগে হেন, হ্যাঁ আগে হেন মমি সিং মৌসি কতদিন খুঁজলা না কে, তো আমরা বিচারে মৌসি দুদিন আমরা ঘুরে আসবো, মৌসি ঈশ্বরের মতো ঘুমাইছি। আমরা তো সিগনেচার ক্যাম্পে যাই, আমরা মৌসি স্টেশনে দুদিন ঘুমাইছি, স্টেশনে ঘুমাইছি। আমার স্টেশন নামাই দিছে টিটিয়া পরে আইটে পশ্চিম ভাগ গেছি কান্দে কিনটা। এলে বলতে রে তোরা পাইছি না রে, এই যে আমার দুইটা ফুট দাঁত, দাঁত দুইটা ওরকমই ছিল ছোটবেলায়, এবার ছোটবেলা দুইটা দাঁত খুব বড় বড় আছে। ঠিক আছে আল্লাহ রহমত সব ঠিক আছে, সব ঠিক আছে না? তুই তোর কথা ভুল কইছ, তোর মায়ের দেখা ডই লেগেছে, ওই লগল লোক আমরা ডই লেগেছি, আমরা কই বিচারলাম, আমরা তো মমি সিং গেছিলাম। মাইক মারছে না তো আমারে, প্রথম দুইবার হারাইছে না, মাইক মারছে তো প্রথম দুইবার হারাই, তো পরের বারও তো একই কাজ করছে, কইরা পায় না। বেটা ফালছে আমার বেটা মাইক মারছে না, এই তো আমরা পাইছি না, বেটা খালি কামাই খাইছে, তাই না? খালি কামাই খাইছে। পুত্রে জমি নদী যায় না আমার কি যা পান না এটার জন্য আফসোস করেন না, যা পাইছেন এটা নিয়ে খুশি থাকেন, আল্লাহ বাবু। আচ্ছা তোমার সব হচ্ছে, তোমার সব আছে, তুমি সব আছে, বাপ পাইছেন মা পাইছেন, আর কি করছি আমি, মাশাআল্লাহ আমরা নাতিন একটা ভূত মাশাআল্লাহ আনলে আমি গিয়ে আমরা তোমার গেল এলে তুমি ওনা তো টেনশন করতেছ রে বাবা যার আছে, তুমি আমার লয়া আমরা বাইরে যাইবা, তোমার মার লয়া তোমার বাইরে লইয়া তোমার ছেলে আর আমার পুত্রে বলে আইবা। তুমি আমার শাশুড়ি দাঁত হ্যাঁ দাঁতে শ্যামলি যাদবর কি করে, উনি তো ফলে বসা করে শালারা। আচ্ছা যাক ও আচ্ছা কাকা ওগুলো নিয়ে আরো কথা বলবো না আমরা, আপনি ডান পাশে আসেন, আমি আরেকজনের নিয়ে আসি ভিতরে, সাবধানে আসেন, ডান পাশে বসেন, বসেন এখানে। পুত্রে কাম করাতে করাতে আমার পুত্রে বেরিয়ে রয়েছে। হ্যাঁ বলো। হ্যাঁ আসেন যান। ভালো আছো মা? ভালো রে পুত্রে, রে ভূত কত বছর কইলি রে ভূত মুভি সিং যা বিচারে বিচারছি রে পুত্র আমি রে। এটা তো কন্যায় আপনি কানে দাগ আছে, গোপন তথ্য, যাই হোক আপনার বাপ মা এসে ঠিকই খুঁজে বের করছে। কেমন হয়েছিল এই কানের দাগ? হ্যাঁ এই কানের দাগটা কেমন হয়েছিল? এই জন্ম দাগ, জন্ম থেকে ছিল। পাইছেন যে আল্লাহ খাওয়াইছে মারে। মারে চিনছেন নাকি শুধু বাপরে চিনছেন? দুজনই চিনছি, মারে চিনছি, মারে দেখে কইলাম মা ভালো আছো নি। ও দেখেই বলছেন যখন গেটে ঢুকছে। ওই গেট মানে হচ্ছে আমার স্টুডিওর গেট, আবার অন্য গেট না। কামে গেছি আমার পুত্র, কথা কাম করতে করতে মনে হচ্ছে ভালো লাগে দেখা গেল। আর মায়ের কি অবস্থা ছিল যখন এই হারাই গেছিল? আর মায়ের কি অবস্থা ছিল কাকা? আর মায়ের কি অবস্থা ছিল যখন হারাই গেছিল? মোড়ে আসলাম এই পুত্র সুগর কিন্তু সেরকম ছিল। মা স্বাস্থ্য আছি, সুগর সুগে সুগর সুগে নিছে। বাড়ি কোনো লাভরা টানা নরসিংদী ডিস্ট্রিক্ট নজরপুর। নদরপুর গিয়ে চিনে না, নদরপুর কইছি
চিনে না কেউ ওই এই বেশ আমি বুঝলাম নজরপুর শোনেন কেউ আপনার চিনে না। এরশাদ মিলাই দেই, আপনার বাবার নাম হচ্ছে সিরাজ বলছিলেন, কাকা আপনার নাম? আমার নাম সিরাজ মিয়া। সিরাজ। ঔষধ বিক্রি করতেন, ওষুধ কখনো কখনো আপনারাও নিয়ে যাইতেন এর কথা অনুসারে। আমি আচ্ছা। ওষুধ হরিণডোরা গাছ বেচছি। এই দেখাইছি হ্যাঁ, এই দেখাইছি এটা হরিণডোরা গাছ বেচছি, এখন আমি বেশি ওষুধ। এই পান কই আপনি এটা, এই গাছটা সিলেট থেকে পাহাড় সিলেট থেকে নিয়ে আসেন? আচ্ছা, মাছের ব্যবসা, বিল রাখা, এইসব কাম করতে? শ্বাস করছে, আমরা হ্যাঁ আমরা শেয়ার ছিলাম। হ্যাঁ। বেচছি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি বলছিলেন মায়ের নাম, কাকি আপনার নাম কি আমার নাম হেনা। পাইছেন? জি, মারে তো চিনছেনি, আর পরে কোনো কথাই থাকে না, তারপরও একটু মিলাই দেই। আচ্ছা, মায়ের নাম গেল হেনা। এরপরে আপনি চাচার নাম জয়নাল, তাসলাম, ফারুক, তিনজনই ঠিক আছে। দুইজন কলার ব্যবসা করে স্টেশনে, কলার ব্যবসা করতো আপনার ভাইরা? আমার দুই ভাই কলা বেচত। কলা ব্যস্ত। ভাই বোনের সংখ্যা বলছেন 4 ভাই 1 বোন, নাম সব ঠিক আছে, আরেকটা ছোট ছিল আপনাদের ভাই, একটা ছোট বোন, বোন, এটা খেয়াল নাই। এটা ওর খেয়াল নাই। ঠিকানা নজরপুর, নানাবাড়ি, কুলিয়ারচর, এগুলো ঠিক আছে। আপনার পুরা ঠিকানা হচ্ছে, আমি বলি, নজরপুর ইউনিয়ন হচ্ছে চান্দের কান্দি, জি আর পোস্ট থানা রায়পুরা, জেলা হচ্ছে নরসিংদী। এটাই কইতাছে। আর আমাকে তো বলতে পারছে না। হ্যাঁ, ওখানেও বলছে মায়ের সাথে বোনের বিয়ের দাওয়াত দেওয়ার জন্য নানাবাড়ি যাওয়ার সময় ট্রেনে উঠি, মা ট্রেন থেকে নেমে যায়, আমি নামতে পারি নাই। কাকি কি করছিলেন তারপরে, পোলারে না খুঁজে পাই ট্রেন স্টেশনে কি করছিলেন? কি অবস্থা করছি, কত আনা বিচারছি, কোনো জায়গা পাই লাগছে না, বিচারছি না। খালি স্টেশনে গিয়া দোকানে গেছি গাইছি। ওই লুডির বেকারি আছে না, লুডির বেকারি গেছি গেছি, কত ফলা মানতে তুই গেছি গেছি। কেউ আর কইছে না বলে এটা না আছে। এত দূরে কেমনে গেলি রিপোর্ট? ট্রেনে গেছি, ট্রেনে বিদেশ যাওয়ার জায়গা, হেলিকপ্টার দিয়া। আচ্ছা যাক, দিনটা বল আমার হয়েছে, আমার বহুতে কষ্ট আছে, বহুতে কাম করাতে কথা শেষ করছে, বহুতে লাড়ানোর মতন আছি না। আচ্ছা যাক, আমার না আমার কোথাও কাম করলো না। বউ খাওয়াবো করা? আমি খাওয়াম? তুমি খাওয়াবা? হেরে বেড়ে গিয়ে দেখ গা, তুই আমি খাওয়াই, তোমার গাড়া খাবে তোরে। তুই যা, তুই সারা 2 দিন খাইছিস। নিজে কাম করে ফল করলে বালা, বাপের কামে কতদিন খাওয়ান যাবো? সারা বছর কাম করে কাটলে পালা। আরে পুত্রে, পুত্রে তোরে কাম করতে করতে তোরে এনে বল রেন নিতে, এনে বল রেন নিতে তোর নিবার লাগি। আমার বউ তো কইছে, মা তুমি আর চিন্তা করো না, আব্বা তুমি চিন্তা করো না, এদিন করছি গাড়ি দেয়া। আমার কইতেছে আমার ছেলেটাই, আব্বা আমি অনেক ইনশাল্লাহ বড় হয়ে উঠছি, আর তোমরা কোনো চিন্তা নাই। এরপরে তুমি ভাই হারাই গেল। এই একটা কথা তুই হয়েছে আমার মধ্যে, বুঝতে না করতে। লাইপুরে বাজার ইয়া কলে লেগেছিলি? আমরা ভাই বোন মিলে ঘাস বিক্রি করতাম, ঘাস বিক্রি করতো। আমার বড় যে হোসনা রায় কবিরাজি ওষুধ বিক্রি করতো টাঙ্গাইল বাস স্ট্যান্ডে। বাড়িতে যেতে 2টা লোহার ব্রিজ ছিল, আছে, এখনো আছে না? কেন আছে? এর আগে আমি 2 বার হারাইছি। বাড়ির পাশে হিন্দু বাড়ি, আপনার বাড়ির পাশে হিন্দু বাড়ি আছে? আচ্ছা, আমাদের বাড়িতে পানি উঠতো, বাড়ির সাথে বড় বিল আছে। হ্যাঁ, পানির মধ্যে যে বর্ষা পানি উঠছে। আমার চাচা বিয়া গেছে, হ্যাঁ আমার চাচা বিয়া গেছে পানি সময়। তাজুর বিয়া, ছোট ভাইয়ের বিয়া গেছে। বিয়া গেছে। গ্রামের লোকজন কি ওয়েট করতে, অপেক্ষা করতেছে ওর জন্য? নিউজ পাইছে না? গ্রামের লোকজনের কি অবস্থা? পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে না? হ্যাঁ পাগল হয়েছে। রায়পুরা বাজার, দুশোর বাজার, রায়পুরার বাজার, রাজাগঞ্জ বাজার, হ্যাঁ। খালি কা তোমার ছেলে যে আমরা মোবাইল দেখতে তুমি আনছো নি, আমরা যাবো বুধবারের তারিখ দিছে। সারা এলাকা পুরা সান্দান ইউনিয়ন তোমার গরম। এর তো শ্বশুর বাইচা নাই, শাশুড়ি আছে। শাশুড়ি বোধহয় ঢাকাতেই থাকে, বুঝছেন? আর বিয়ে শাদী করছে, একটা বাচ্চা হয়েছে কয়েক মাস, ছেলে হয়েছে। তো এখন কথা হচ্ছে শুধু পোলার তো নিয়ে যাইব না, পোলার বউ, বাচ্চা, শাশুড়ি সবগুলোর সাথে করে নিয়ে যাবেন গ্রামের বাড়িতে। হ্যাঁ, কারণ পোলা তো এনে নাই, পোলার সাথে কথা কইবেন, কথা কইরা এই যে মালিকের সাথে করে নিয়ে আসছে না, এই যে পোলার মালিক আচ্ছা আচ্ছা হেরে এনে কাজ করে। এই মালিক আবার খুব ভালো, এই মালিকই অনুষ্ঠানের খবর দিছে। আচ্ছা আচ্ছা, দেখা আল্লাহ মনুষ্য
ভালো মানুষ ভালো মানুষ। এর প্রতি এই লোককে তোরা বাসা লাগছে বুঝলি, আমি কই এটা বুঝলি এত বছর ধরে থাকছি কেউ করছে না, যে বেটা ফালছে এই বেটাও জিজ্ঞাসা আমি করছে কেমন না। বললাম যে এই বেটা তোরা করছে যাই করতে কইরা থাকা এর দ্বারা তুই আমরা পাইছ না তো তুই আজীবন করছে গেলে গেলে বোধ ধান শেষ করতে নিলে কোন কাম হলিল না। এক কাটা জমাইতে পারছি না ভাই, কিন্তু আমি ঠিকই করছি। শোনেন, যা গেছে জীবনে গেছে, আজকের থেকে নতুন জীবন শুরু, কোনো আফসোস নাই। আপনার অনেক কিছু আছে, আপনার বউ আছে, বাচ্চা আছে, মা পাইছেন, বাপ পাইছেন, ভাইগুলা যায় দেখেন বাইরে, তাহলে বুঝবেন। এখন থেকে শুধু উন্নতি উন্নতি আর উন্নতি। জীবনের সবচেয়ে সেরা সম্পদ বাপ মা, নিজের সন্তান। আপনার সবই আছে, আপনার বলছে কে আর আছে? আপনার আল্লাহ তো এই ঘটনার মধ্য দিয়া জীবনে উন্নতি করাই দিল, তাই না? কি খুঁজেন? মোবাইল কি করবেন? যাবে না, একটু পরে আমি সবার সাথে দেখা করে দিই, তারপরে সব দেখাবেন বাপ মায়ের, কোনো সমস্যা নাই। তো কাকা খুশি? আমি খুশি, আল্লাহ দেখ আপনি খুশি? জি খুশি। পাইছেন বাপ মা? জি। এটা আপনার বাপ মা নাকি আমরা আরো খুঁজুম? না। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি খুব শর্টকাটে বলে ফেলি, আমাদের এই পর্বটা সফল। আমাদের পর্বের সফলতার সংখ্যা দাঁড়ালো 97, মানে 97টা পরিবার আপন ঠিকানায় এসে তাদের সন্তানকে খুঁজে পেয়েছে। এবং আমরা এবার 5th পার্টে যাবো ইনশাল্লাহ। তো চলেন এবার সবার সাথে দেখা করে দিই, দেখি কে কে আসছে। এটা খুলেন। নাম রাখছেন ইব্রাহিম? মাশাআল্লাহ। চলেন, সাবধানে আইন। হ্যাঁ, ও চিনছে, বাবাকে চিনছে দেখে, মাকেও দেখে ও চিনছে। আসেন আসেন আসেন। কে এটা? আমার ভাই। হ্যাঁ, চেহারার সাথে কি মিল, চোখের সাথে কি মিল। আর কেউ আছে ভাইটাই? ভালো আছো চাচা? হ্যাঁ। খানা এটা কোনকা এটা দেশেই জয়নাল কাকা সিনালাইছি জয়নাল কাকা। আমার বাতিজা এটা, আমার বাতিজা এটা, আমার বাতিজা বাতিজা তোর জায়গা তোর বাজার তোর ছিল কই করতে বাইরে খাওয়া তোর কই তোর নবা ফেরি জায়গা তোর কই তোর নবা তুই আলেক করে বুঝল লাগা তুই শিও নবা তুই বাবা দিয়া তোর কই সব কি পুতা কেবাদ তোর আমি জায়গা থেকে বেরিব রে তোর আমি জায়গা থেকে ট্রেন তুই পুত করে বসে বিছানা দেখি আবার তুমি ভাই জায়গা বিছানা গা তুমি আমার গায়ে যাইতা গেছে কই গেছে আবার বলছে আমার বাপ এটা আমার মা এটা চাচা এটা ভাই ও মা গো ও আমার বাতি এটা আমার বাতি দাও আমার বাতি দাও আমার বাতি দাও আমার ও মা গো আমার বাতি দেখে সঙ্গে বাচ্চা রিসিও নামি বাচ্চা বয়ে গেছে বাচ্চা দিন বাচ্চা বসেন 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 বসেন। আচ্ছা, এই হচ্ছেন সেই ওনার, মানে ওনারই কর্মী হিসেবে আপনার ছেলে থাকছে, মালিক একসাথে আসছে। ওনার মাধ্যমে আসলে এই অনুষ্ঠানে আসে। উনি প্রথম যেদিন ভিডিও হয় সেদিনও উনি সাথে করে আসছিল। ভাই, আপনার প্রচেষ্টা সফল আলহামদুলিল্লাহ। মালিক ইচ্ছা সব। জি, এবং জি আমি ওসিলা, আপনি ওসিলা। জি, সেটাই। ওসিলাকে আমি তো ওসিলাও বিশ্বাস করি না। আমি মনে করি যে সেই সবকিছু করে, আমাদের দায়িত্ব পালন করে। মালিক তো একটা হুকুম হয়, হুকুমের মাধ্যমে রাইট। ও বোধহয় কারো ফোন করবে। আচ্ছা করুক, ফোন করুক, ফোন টোন করে ইয়ে শেষ করুক। আমাকে ওই ফাইলটা একটু দাও তো, ওর ইয়েটা একটু দেখি, গ্রাফটা দেখি একটু, গ্রাফটার আগেরটা, প্রাথমিক গ্রাফটা। একই রকম। মারে দেখে বুঝছি যে মায়ের সাথে চেহারার অনেক মিল আছে, মায়ের সাথে মিল আছে।
কিন্তু সুখে সুখে আনুমানিক বয়সটা দেখবো একটু, ধরো কত বছর বয়সে হারাইছে। ও বলছে হারানোর বয়স 8 বছর। কত বছর বয়সে হারাইছে কাকা আনুমানিক মনে আছে? 6-7 বছর। বর্তমান বয়স যদি 26 বছর হয়, তার মানে ও প্রায় 19-20 বছর যাবত হারাইছে। 19-20 বছর যাবত। দেখছেন আমার দুইটা ছেলের মামনা কইলে মা বাবা হইলে জানাইতা কারে ও সাথে ভাই কাজ করি যে নাম্বারটা চলে গেছে কিনা ওরা তো বলছে আচ্ছা আমি খেয়াল রাখবো, সমস্যা নেই। এর স্যার আমার দুইটা ছেলের মুখ মাথা এক কোন বেশম আছে সবই এক করতি। ঠিক আছে, চেহারা সুবিধা মিল আছে। ও তো সবার বড় না, এখানে যারা আছে তার মধ্যে সবার বড়। না না আপনার বড় না তো, ছোট সবার বড়। তারপরেও না এটা কয় নাম্বার? 2 নম্বর। 2 নম্বর। বড় বোন আছে ও তাহলে 3 নাম্বার। এমনি 3 নাম্বার, কিন্তু ভাইদের মধ্যে 2 নাম্বার। 2 নাম্বার। যাক আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি যে এরশাদ পরিবারে ফিরে যাচ্ছে। এখন কথা হলো যে বাপ মা পাইছেন। আমি বারবারই একটা কথা বলি, বাপ মা পাইছেন, এর চেয়ে সৌভাগ্যের জিনিস কিছু আর নাই পৃথিবীতে। হ্যাঁ, ওই যে এমনও তো হইতে পারে আমরা অনেক সময় পাই, কিন্তু এরকম যে পাইছি ঠিকই, হয়তো বাপ বাইচা নাই, হয়তো মা বাইচা নাই, কিন্তু আল্লাহ আপনার কপাল অনেক ভালো রাখছে যে সবকিছু একসাথে পাইছে। আর কাকা আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে বউ সহ বাচ্চা সহ নিয়ে যাবেন এখন। আবার ধরেন হুট করে যদি আপনি কি অভিভাবক, বউ বাচ্চা সহ নিয়ে যেতে হবে, বউ বাচ্চা শাশুড়ি সহ। কারণ এখন যদি আপনি ওকে একা একা নিয়ে যান, তাতে ওদের মনের মধ্যে সন্দেহ তৈরি হবে। না না বই প্রমাণে যাওয়া যাবে না, কথা বল। না না তারপর তো স্যার যে বাবা আমরা বাড়ি থেকে একটা গরু নিয়ে দিয়ে আসো, ওরা আবার যাইবো না, সমস্যা নাই। একটু সময় নিয়ে আপনারা এই জিনিসগুলো করেন, কারণ এগুলো ফর্মালিটিস গুলো মেনটেন করা উচিত। নাইলে যারা এখানে আসতেছে তারা মনে করেন যে 15-20 বছর কারো না কারো জিম্মায় থাকে, ভালো থাকুক আর মন্দ থাকুক, ওই মানুষগুলাকে কোনোভাবেই আমাদের অনুষ্ঠানে যদি আসতো তাহলে আমি সামনাসামনি বসে একটা সমাধান করতে পারতেন। যেহেতু আসে নাই, সুতরাং আমাদের সাথে পরামর্শ কইরা তারপরে হচ্ছে হলো আপনার ইয়ে করেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। ভাই আমি শেষ করি, ভালো থাকেন। জি, বাট ওনারা যেন কোনো কারো যেন মনোমালিন্য না হয়, ওইভাবে সবাইকে নিয়ে একসাথে জিনিসটা করে আর কি, আপনার দায়িত্ব আছে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন ভাই আপনারা সবাই। কাকা সুখে শান্তিতে থাকেন, আমি শেষ করি। এরশাদ, এটাই আপনার পরিবার, ঠিক আছে, সবার সাথে ভালোভাবে মিলেমিশে থাকেন। হ্যাঁ, আরে ভাই কিছু বলবেন শেষে? বিশেষ ধন্যবাদ আদামার ভাইকে, যিনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, উনি মালয়েশিয়া প্রবাসী, এবং স্থানীয় মেম্বার বশি সাহেবকে, এবং পলাশ ভাইকে, জাকির ভাইকে। মানে এই ভিডিওটা নিয়ে ওনারা মোটামুটি রিসার্চ করছে। থ্যাংক ইউ ভাই, আপনি মিষ্টি খান। থ্যাংক ইউ। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদেরকেও ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওগুলো সফল করার জন্য কাজ করেন। এই ভিডিওটির ডিউরেশন সবকিছু মিলিয়ে অনেক ছোট হয়েছে। আসলে বাবা মা চেনার প্রেক্ষাপটে ওর জন্য জিনিসটা অনেক সহজ হয়ে গেছে। এই ভিডিওর সবচাইতে চুম্বক অংশ হচ্ছে হলো বাবার পার্টটা, এবং এটা আমার কাছে খুব স্পেশাল। আমার কাছে খুব স্পেশাল, তার পেছনে কিছু কারণ আছে, এগুলো আমার ব্যক্তিগত বিষয়, আমি কখনো এগুলো ভিডিওতে বলি না তেমন একটা। আমার বাবা মারা গেছেন 2008 সালে। উনি আসলে মারা যাননি, উনি দেশের জন্য শহীদ। উনি বর্তমানে যেটা বিজিবি, উনি পিডিআরে ছিলেন। তো বাবার স্নেহটা কি আর বাবার ভালোবাসাটা কি, এইটা আসলে এটা তো আসলে প্রত্যেকটা সন্তানের জন্য ব্যাখ্যা করার কিছু হয় না। এখানে অনেকগুলো ঘটনা জড়িত, মানে অনেকগুলো ঘটনা বলতে আসলে এই ভিডিওর মধ্যে যে প্রসঙ্গটা এসছে আপনারা জানেন যে কিছুদিন আগে আমি দেখলাম একটি টেলিভিশন চ্যানেলে এই নিউজটা হয়েছে যে এলাকাবাসী বাড়ি ঘেরাও করে রেখেছে তার সম্পত্তির কারণে, জের ধরে কোন এক ব্যাংকের প্রিন্সিপাল ছিলেন তিনি, এবং লাশ 2 দিন বাইরে ছিল, দাফন হয়নি। হ্যাঁ, আবার এইটাও একটা বাবা আমাদের অনুষ্ঠানের, এবং আমার নিজেরও বাবা নেই। তো সবকিছু মিলিয়ে এই ভিডিওটা একটু
বাবা কেন্দ্রিক ভিডিও, এবং বাবার বিষয়গুলো যখন আসে তখন আমার জন্য কন্ট্রোল করাটা খুব মুশকিল, খুবই মুশকিল। আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন আমি যদি বলি, আমার জীবনে আল্লাহ আমাকে সবচেয়ে বেস্ট গিফট কি দিয়েছে, দুনিয়াবি গিফট, তাহলে আমি বলবো আমি আমার বাপ মা পাইছি। দুনিয়া বেস্ট গিফটটা হচ্ছে হলো আমি আমার বাবা এবং মা। হ্যাঁ, মানে আমাকে তারা সর্বোচ্চ দিয়ে বড় করেছেন। তো সেদিক থেকে আলহামদুলিল্লাহ আমার মা বেঁচে আছে, মার জন্য আপনারা সবাই দোয়া করবেন। কিন্তু আমার বাবার জায়গাটা আসলে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই, যে কোনো বাবার বিষয় আসলে দ্যাট মেক্স মি ভেরি ইমোশনাল। সো থ্যাংক ইউ সো মাচ। শেষ করছি আজকের মতো, অনেক ভালো থাকুন, আবারও কথা হবে ইনশাল্লাহ আরও একটা আপডেট ভিডিওতে। খুব শীঘ্রই আসছি, আমরা ধারাবাহিকভাবে করার চেষ্টা করছি এবং প্রত্যেকটা আপডেট ভিডিওই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং আমরা খুব গুরুত্ব নিয়ে করার চেষ্টা করি। সো সেদিক থেকে যেই যেমন হোক না কেন, এরশাদের মতো আরেকজনের মতো সবাই আমাদের কাছে সমান। অনেক ভালো থাকুন, আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।